কই অফিসে দেরি হয়ে যাচ্ছে তো, ব্যাগটা দাও। তুমি তো আমাকে ট্যুরের বিষয়ে কিছুই জানালে না। আমি তোমাকে জানাবো বলছি না, তোমাকে ফোনে জানাবো, ঠিক আছে? জানাবে কিন্তু। ওকে। কি যে ব্যস্ততা দেখায়, ট্যুরের বিষয়ে জিজ্ঞেস করলাম, মেসেজ সিন্ড করছে কিন্তু উত্তর দিচ্ছে না। হ্যালো, বলো। এই সাব্বির, ফাইলটা দাও তো। মেসেজ সিন্ড করেছো কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছ না। এই জব্বার, একটু পানি দাও। কি ব্যাপার? তুমি তো ট্যুরের বিষয়ে কিছুই জানালে না। ট্যুরে কি যাবো না? বাসায় এসে আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ট্যুর নিয়ে ব্যস্ত আছি। ওর ভরসায় থাকলে আর আমার আর ট্যুর, আমি নিজেই দেখি। সুন্দরবন না, কক্সবাজার না। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে আবার একই রকমের হয়ে যাচ্ছে না? ওই ভাইয়াটাকে একটু ডাকি। এই ভাইয়া, একটু এদিকে আসেন না, আমাদের কয়েকটা ছবি তুলে দেন। ও ছবি তুলতে হবে? আমার ফোনে ক্যামেরা ভালো, আমারটাকে তুলে দিই, পরে হোয়াটসঅ্যাপ করে দিই। ঠিক আছে। ওকে, ঠিক আছে। নদী এসে বাই, একটু একটু পোজ দেন। আপনি? আচ্ছা আচ্ছা, দুইজনে? আচ্ছা, আমরা একটু সেলফি দিই। ওকে, ডান। এডিট তো ভালোই হলো, ব্ল্যাকমেল করে দেখি কত টাকা পাওয়া যায়। তুমি কামটা করতেছো কেন? কি হয়েছে? এখন আমার মোবাইলে কি ফেক মেসেজ আসছে। এগুলো তো তোমার ছবি। হ্যাঁ, আমার ছবি, কিন্তু এগুলো আমি কিছুই করি নাই। এগুলো এডিট করা, সুপার এডিট ছবি। কি জানি মেসেজ পাঠাচ্ছে। তোমার কাছে 50,000 টাকাও চাইছে। এটা নিয়ে আমরা সাইবার টিমের কাছে যাব, অভিযোগ করব, ঠিক আছে? আমরা প্রতিকার পাবো, ঠিক আছে? অপরাধী যে সে ধরা পড়বে। হ্যাঁ, শুনলাম আপনাদের কথা। প্রথমত, এই ধরনের চটকদারি বিজ্ঞাপন দেখে আপনাদের ট্যুর প্ল্যান করা ঠিক হয়নি। দ্বিতীয়ত, অপরিচিত ব্যক্তির মোবাইলে বা ডিভাইসে এই ধরনের ফটো তোলা ঠিক হয়নি। দুশ্চিন্তার কোনো কারণ নেই। লিখিত অভিযোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই ভয়ে লিখিত অভিযোগ দিতে আসে না। এতে করে কি হয়? এতে বিপরীত হয়, আর ক্ষতিগ্রস্ত বেশি হয়। আমরা শীঘ্রই অপরাধীদেরকে শনাক্ত করব এবং আইনে আওতায় আনবো। আমাদের সাইবার ক্রাইম টিম সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে।